বর্তমানে প্রশাসনে বিএনপির চেয়ে জামায়াতের আধিক্য বেশি, শারজিস আলম। এক জরিপে দেখা গেছে বর্তমানে প্রশাসনে বিএনপির চেয়ে জামায়াতের আধিক্য বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। রোববার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী রাজনীতিতে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। তিনি আরো বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে তরুণ প্রজন্ম এবং এনসিপির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি স্পষ্ট করেন, যেদিন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যাবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি হবে এবং গণভোট জনগণ সনদের পক্ষে রায় দেবে, সেদিনই এনসিপি নির্দ্বিধায় সনদে স্বাক্ষর করবে। তার আগে কাগজে স্বাক্ষর করে জনগণের সঙ্গে প্রতারণা করা সম্ভব নয়। এনসিপি শাপলা প্রতীকে পেতে কোনো আইনগত বাধা নেই, তবে তিনি নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা আশা করি অভ্যুত্থান পরবর্তী কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। যদি এনসিপিকে শাপলা প্রতীকে নিয়ে রাজপথে নামতে হয়, তাহলে একই সঙ্গে কমিশন পুনর্গঠনের আন্দোলনও চলবে। শারজিস আলম জানান, এনসিপির লক্ষ্য শুধু কয়েকটি আসন পেয়ে সংসদে যাওয়া বা জোট গঠন নয়। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। যে দল জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সঙ্গে আগামী নির্বাচনে ঐক্য হবে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেনের সঞ্চালনায় এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় হাফিজ মোহাম্মদ আরিফুল হকের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবির, সাইদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহ এবং দলের স্থানীয় নেতারা। শারজিস আলম সভায় বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ও সনদের ধারাবাহিকতা নিশ্চিত করতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি জোর দেন, কমিশন ও সরকারের নীতি প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আমরা চাই দেশের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক। কমিশন ও প্রশাসনের স্বচ্ছতা থাকলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে। যে দল এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সঙ্গে থাকবে, তার সঙ্গে আমরা নির্বাচনে ঐক্য করব।